আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চায়ের আড্ডার দিনই আলোচনার নবম পর্বে আপনাদের স্বাগতম। আমরা আলোচনা করছিলাম সমাজের বহুল প্রচলিত 100 জাল হাদিস নিয়ে। আজকে আমরা যে হাদিসটি সম্পর্কে জানবো সেটি হলো আদম আলাইহিসসালাম জান্নাতে গন্ধক নামক ফল খেয়েছিলেন। এই কথাটি আমাদের বাবা আদম আলাইহিসসালাম এর নামে প্রচলিত একটি মিথ্যা কথা। এই কথাটি ইহুদিদের কিছু বর্ণনা বা কাসাসুল আম্বিয়া জাতীয় কিছু অনির্ভরযোগ্য সূত্র থেকে আমাদের সমাজে প্রচলিত হয়েছে। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট গাছের নিকটে যেতে নিষেধ করেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন, আহ, এটা সূরা বাকারার 35 নম্বর আয়াতে, আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কুরআনুল কারীমের উক্ত আয়াত থেকে একথা স্পষ্ট যে আদম আলাইহিসসালামকে আল্লাহ আজ্জা ওয়া জাল একটি গাছকে দেখিয়ে দিয়ে ওই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। শয়তানের প্ররোচনায় তারা গাছের নিকটবর্তী হয়েছিলেন। তবে তবে গাছের নাম বা ফলের নাম সম্পর্কে কোনো বর্ণনা কুরআনুল কারীম থেকে কিংবা সহিহ হাদিস থেকে পাওয়া যায় না। অর্থাৎ বহুল প্রচলিত কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বানানো জাল হাদিস। আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা। কার ভুল আহ, কোনো গাছ বা কোনো ফল ইত্যাদি নিয়ে অনুমান নির্ভর কথা গ্রহণ না করা। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি চমৎকার সমাজে প্রচলিত বিষয় সম্পর্কে জানলাম, যেটা অনেকের মাঝে প্রচলিত আমাদের সমাজে।